আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গরুর ভুড়ি রান্না করব। কড়াই বসাই দিলাম চুলাইতে। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়েছে পরে দুটা তেজপাতা এলাচ দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপরে এগুলো ভালো করে বাইজে নেব। এদিকে আমি 4টা আলু কাটছি, কাইটা কুচি কুচি করে রাখছি। বড়িগুলা সুন্দর করে ধুইয়া তারপরে রাখছি। তারপরে এই যে আদা বাটা, একটা রসুন থেতু করে এনে রসুন দিয়ে দিলাম। দিয়ে লাড়াচাড়া দিয়ে এগুলো ভালো করে বাইজে নেব। এদিকে আমি কুকারে ভাত বসাই দিছি। মেয়ের খিদা লাগছে, কলেজ থেকে আসছে। কুকারে ভাত হয়ে গেছে, ভাতটি দেখে গেলাম। এদিকে আমি পেঁয়াজ গিলে ভাজা ভাজা হইলে তারপরে একে একে মশলা গিলে অ্যাড করব। হলুদের ফাঁকি, তারপরে মাংসের মশলা, তারপরে লাল মরিচের গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা সব, এই আদা রসুন বাটা সব দিয়ে তারপরে হলো জিরা, সব ধরনের জিরা আমি পাটাতে বাইটে নিয়েছিলাম। এই যে জিরা বাটা দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে এই যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এখন আমি মশলা কষানো হয়ে গেছে, দেন মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে ভুড়িগুলোও দিয়ে দিব একসাথেই। ভুড়িগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে ঢেকে দিব। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। আর এরকম ভিডিও পেতে আমার পেজে ঘুরে আসবেন, মমতাজ বেগম আমার পেজ ঘুরে আসবেন। নতুন নতুন রেসিপি আছে। আর সবার কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা পুরাটা দেখেন, প্লিজ প্লিজ পুরাটা ভিডিও দেখেন, টানাটানি করে দেখেন না। আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো এই যে বাজিটা প্রায় হয়ে গেছে। আমি পানি রাখবো না, এটি তো গরুর ভুড়ি তো ভাজা ভাজা করতে হয়। তারপর আমি একটু নরম নরম রাখবো, বেশি ভাজা ভাজা করলে আমার কাছে ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগে জানাবেন। আল্লাহ হাফেজ।